صل على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত বন্ধুগণ, একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসলাম, কারণ অনেকে এই বিষয়টা নিয়ে ভুল করে থাকেন বা অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর আসলে এটা কিভাবে। সেই জন্য ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও অনলাইনে দিই। বিষয়টা হচ্ছে ফরজ নামাজের বিষয়। সাধারণত বিভিন্ন মসজিদে দেখা যায় ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যান বা মুয়াজ্জিন সাহেব যখন আকামত দিচ্ছেন, তখনও কিছু লোক সুন্নত পড়তে থাকেন। তো ওই সময় আসলে কোনো সুন্নত নামাজ নেই। এই ব্যাপারে সহিহ মুসলিম 710 নম্বর একটি হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজের আকামত হয়ে যায় তখন আর কোন নামাজ নেই, না কোনো সুন্নত, না কোনো নফল, কোনো নামাজ নেই। অতএব ফরজ নামাজের আগেই সুন্নতকে শেষ করতে হবে। যদি এমন হয় যে আপনি টাইম দেখেন নাই, নামাজে দাঁড়িয়ে গেছেন, এখন 1 রাকাত বা 2 রাকাত পড়ার পরে মুয়াজ্জিন সাহেব আকামত দিচ্ছেন, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, ওই ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে সুন্নত ছেড়ে দিতে হবে। নামাজ 2 ভাবে ছাড়া যায়। একটা হচ্ছে সালামের মাধ্যমে, আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাই ফেললেন। আর যদি মনে হয় যে না, আমি 2 রাকাত পড়তে পড়তে ইমাম সাহেব হয়তোবা নামাজ অর্ধেক পড়ে ফেলবে, 1 রাকাত পড়ে ফেলবে, ওই ক্ষেত্রে আপনি নিয়তের মাধ্যমে নিয়তের মাধ্যমেও নামাজ ছেড়ে দিতে পারবেন। মনে মনে এই নিয়ত করবেন যে আমি ফরজের জন্য সুন্নতকে ছেড়ে দিচ্ছি, এইভাবে নামাজ ছেড়ে দিতে পারেন, সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে ফজরের সুন্নতের যে বিষয়টা, আমরা সাধারণত জানি যে ফজরের সুন্নতটা এই ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেলেও সুন্নত আদায় করে নিতে হয় আগে, এরপরে ফরজ ধরতে হয় না। বিষয়টা এমন না। এই আবু দাউদের 1267 নং হাদিস আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। তিনি বলেন যে মসজিদের নববীতে একজন লোক এই ফজরের ফরজ নামাজ শুরু হয়ে যাওয়ার পরেও সে সুন্নত আদায় করতেছে। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বুঝিয়ে দিলেন এবং বললেন, ইউসাল্লি সুবহা আরবাআ, যে ফজরের নামাজ কি 4 রাকাত হয়ে গেল নাকি? অতএব এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে যখন ফরজ নামাজ শুরু হয়ে যাবে তখন আর কোন সুন্নত পড়া যাবে না। হোক সেটা জোহর বা ফজর বা এশা, যেই নামাজই হোক, ফরজ নামাজের আকামত হয়ে গেলে অন্য সব নামাজকে ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে। এই বিষয়টা আমরা যেন বুঝতে পারি এবং নিয়ম অনুযায়ী নামাজ পড়তে পারি। সাধারণত দেখা যায় অনেক সময় এমন হয় যে মসজিদের মধ্যে এই সামনের কাতারে ইমাম সাহেব যেখানে দাঁড়াবে ওই বরাবর বা পাশাপাশি কেউ কেউ সুন্নত